হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপশর্মী লাইফস্টাইলে নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, খুব সুস্থ আছো। আর আমরাও কিন্তু অনেক ভালো আছি, কিন্তু সুস্থ নেই। আসলে ব্যাপারটা হয়েছে, তোমরা তো জানোই যে আমি আমার বাবার বাড়িতে এসেছি। তো আগের ব্লগেতে তোমাদের সাথে শেয়ার করলামই যে শিবরাত্রি করেছি। তো শিবরাত্রি করে আমি তো গেছিলাম গঙ্গার ঘাটে স্নান করতে, আগের ব্লগে তোমাদের সাথে দেখিয়েছিলাম। তো স্নান করে আর কোথায় যাব, সারাদিন উপোস, তারপর হচ্ছে ওই রাত্রেবেলায় সাবু এগুলো খেয়ে ঠান্ডা আর কোথায় যাবে, পুরো ঠান্ডা লেগে আমার জ্বর চলে এসেছে। ব্যাস, তারপরের দিন নিয়ে নিলাম রেস্ট। আর এই ভিডিওটা হচ্ছে তারপরের দিনে, মানে গত রবিবারের ভিডিওটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর আমার যে ঠান্ডা লেগেছে সেটা তোমরা আমার গলাটা শুনে আশা করছি বুঝতেই পারছো। আর তোমরা ভিডিওতেও নিশ্চয়ই লক্ষ্য করেছো যে আমি বারবার হাঁচি দিচ্ছি। সত্যিই খুব ঠান্ডা লেগেছে, মানে একদিন আমার জ্বরও চলে এসেছিলো। যাই হোক, ওষুধ খেয়ে একটু সুস্থ হয়েছি। আর এখনও অবধি ঠান্ডাটা সারেনি, মানে আমি এখন যে ভয়েস ওভার করছি তোমাদের সাথে, তাও কিন্তু আমার গলাটা দেখেছো এখনও কীরকম বসা বসা। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে, আর বাবার বাড়িতে থাকি যখন, তখন তো আর সকালবেলা হয় না। সকাল মানেই হচ্ছে বেলা 9টা থেকে 10টা। তো ওরকমই আর কি, দেরি করে ঘুম থেকে উঠে মাদের সাথে গল্প করছিলাম, আর তার সাথে সাথে বিছানাটা তুলে নিলাম। আর এবারে গিয়ে জানো তো, আমি আর মা একসাথে শুয়েছিলাম। এবারে আর আমি একা ঘুমাইনি, মানে মায়ের সাথে আমাদের ওই ঘরে, মানে আরেকটা যে আমাদের গেস্ট রুম রয়েছে ওখানে আমি আর মা নিচে বিছানা করে শুয়েছিলাম, আর বাবা এই ঘরে একা ঘুমিয়েছিল। তো সেই জন্যই আর কি নিচের বিছানা করেছি, আর এই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা দেখতে পারলে যে নিচের বিছানাটা তুলছি। তো এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, বিছানা তুলে ফ্রেশ হয়ে আমি দেখো এখানে ছাতু গোলাচ্ছি একটুখানি। কারণ হচ্ছে সকালবেলায় সেরকম কিছু খেতে ইচ্ছে করছে না, যদিও বা এখন সকাল নয়, 10:30 11টা বেজেই গেছে। এখন আর কি খাবো, তাই জন্য ছাতু গুলিয়ে একটু ছাতু খেয়ে নিলাম, বেশ অনেকক্ষণই পেটটাতে থাকবে। আর এই সকালবেলা রুটি বা ভাত আমার না কিছুই খেতে ইচ্ছা করছে না, তো এই জন্য ছাতুটা গুলিয়ে খেয়ে নিলাম। তো যাই হোক, বাবার বাড়ির মধ্যে কাজের মধ্যে তো দুটো জিনিসই থাকে, একটা হচ্ছে খাওয়া আর একটা হচ্ছে ঘুমানো। আর তো কোনো কাজ নেই, সারাদিনই শুধু ল্যাদ খাওয়া। তবে একটা কাজ আমি বাড়িতে আসলে যেটা করেই থাকি, সেটা হচ্ছে ঠাকুর পুজো দেওয়া। স্নান করে ঠাকুর পুজোটা আমার দিতে খুব ভালো লাগে। বিয়ের আগে আমি সবসময় ঠাকুর পুজোটা দিতে ভালোবাসতাম, আর এখনও এখানে আসলে আমি কিন্তু ঠাকুর পুজোটা দিই। তো সেই জন্য দেখো আমি স্নান করে নিয়েছি তাড়াতাড়ি, যেহেতু শরীরটা একটু খারাপ ছিল সেই জন্য তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। স্নান করে আমি আমাদের ছাদে ঠাকুরের বাসন মাজতে বসেছি। তো এবার তোমরা বলবে ছাদে কেন মাজছো? আসলে আমাদের ঠাকুর ঘরটা হচ্ছে মানে 3তলার ওপরে, মানে ছাদের চিলেকোঠার ওপরেই আমাদের ঠাকুর ঘরটা। তো সেই জন্য আমাদের ছাদেই বাসন ধুতে সুবিধা হয়। আর বাসন মানে কি বলবো, মায়ের তো প্রচুর ঠাকুর। তোমরা তো ঠাকুর ঘর আমি তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি, তোমরা দেখেছো প্রচুর ঠাকুর রয়েছে। তো সেজন্য অনেক বাসন হয়, আর সেগুলো মাজতেই আমাকে ছাদেই যেতে হয়। তো চলো বাসন টাসন ধুয়ে নিই, তো তারপর কথা হবে। তো ঠাকুর পুজো দিয়ে সোজা চলে এসেছি নিচে। আর নিচে এসে দেখো বসে পড়েছি লাঞ্চের টেবিলে। তো লাঞ্চে আজকে রয়েছে হচ্ছে ডাল আর চিকেন। বাট চিকেনটা তো কালকে করেছিল, আমার না আজকে খুব খেতে ইচ্ছা করছিলই না চিকেনটা। সেই জন্য মাকে বললাম তুমি আমাকে 1 পিস চিকেন দাও আর আমাকে একটা ডিমের অমলেট করে দাও। তো সেই জন্য দেখো ডিমের অমলেট করে দিয়েছে। আর ডাল দিয়ে ডিমের অমলেট দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। যাই হোক, আমি খেয়ে নিই আর তোমরা ব্লগটা কন্টিনিউ করো। হাই গাইস, দেখো এই যে আমার ফ্রেন্ড আর ওর মেয়ে আমাদের বাড়িতে এসেছে। আমাকে না জানিয়ে চলে এসেছে, বলেছিল আসবে কিন্তু কোনো ফোন টোন করেনি, হাট করে চলে এসেছে। তো আমরা এখন যাচ্ছি গার্লস ডেটিং এ। তো এখন হ্যাঁ, এখন আমরা যাবো গার্লস ডেটিং এ। তো চলো সাথে থাকো, কোথায় যাচ্ছি কি করছি সবটাই দেখতে পাবো। তো চলো। দেখো আমরা রাস্তায় বেরিয়ে ফার্স্টেই ঢুকে গেছিলাম একটা ঘড়ির দোকানে। তার কারণ হচ্ছে আমার ওই বান্ধবী একটা ঘড়ির ব্যাটারি পাল্টাবে। তো চলো দেখতে থাকো। বন্ধ করব বন্ধ করব তুই কি আমার ঠিক করতে চাই নাকি? আমি কি হ্যাঁ বল ক্যালকুলেটর এডি কিরম দামে লাগাবো? হ্যাঁ এডি কিরম দামে লাগাবো? এরকম দামে আছে তাহলে ভালো লাগাবো 100 টাকা, 120 টাকা, 140 টাকা। আর এর নিচে
ওয়ারেন্টি লাগবে? তাহলে 140 টাকা লাও। 1 বছর ওয়ারেন্টি। হ্যাঁ? 1 বছর গ্যারান্টি, ওয়ারেন্টি হয় না। 1 বছর গ্যারান্টি দেবো। আর 40 টাকার কোনো ব্যাটারি নেই, 50 টাকা থেকে শুরু। 50 টাকাটাই লাগিয়ে দিন। 50 টাকা থেকে 40 টাকাটা 50 টাকা পড়ছে। ওইটাই লাগিয়ে দিন, 50 টাকাটাই লাগিয়ে দিন। আমি অনেকটা মোটা, একটা চপ দেবো তোকে। এটা কেন বলছিস আমাকে? ও জুতোর দোকানটাও দেখাবো না। আমার লজ্জা লাগে। তোমার এই 8 নম্বরটাই ঠিক ছিল। 8 নম্বরটা বড় হচ্ছে, এইটাই ঠিক ছিল। নে 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 নে, হাসিস না। তো গাইস দেখো সারা রাস্তা ঘুরে এখন আমাদের মাঠে রিয়ারানি আমাকে ঘুগনি খাওয়াচ্ছে। এখানে পবনদার ঘুগনি খাওয়াচ্ছে। পবনদা তো নেই এখানে। পবন আমাদের এই ঘুগনি খাওয়ার ও তো কিছু কেনেনি, আমার জিনিসপত্র কিনে আমার আর টাকা খরচা করিয়েছে। পছন্দ হয়নি আমার, এই জন্য। চল খা। তো চলো আমরা শেয়ারে 50-50 করে খেয়ে নিই, তারপর আবার কথা বাড়ি গিয়ে হচ্ছে। তোমাদের সাথে অন্য কে রে দরদ দরদ করে দরদমা দরম করিস না। গাইস দেখো আমার দিদা আজকে বালক সেবা দেবে, বালক ভোজন করাবে। এই কারণে দেখো রান্না করছে। এখানে অনেক কিছু আছে আইটেম, দেখো তোমাদের সাথে একটু শেয়ার করি। ওই যে ওখানে 4-5জন বাচ্চা এসছে, পাড়ার অনেক খুদেকে বলা হয়েছে, আপাতত এসে পৌঁছায়নি, তো আসুক, তারপর যখন খাবে তখন তো শেয়ার করবই। আর দেখো মেনুগুলো একটু শেয়ার করি কি কি করেছে। বেগুন ভাজি, ওয়াও, এটা কি আছে? বাঁধাকপি না? বাঁধাকপি আমার ফেভারিট। আর এখানে আছে হচ্ছে খিচুড়ি। ওই যে আলুদম করনি? আর কি করেছিল? চাটনি। হ্যালো, আমাকে তো চিনতেই পারছি। আর এই যে চাটনি। তো এই হচ্ছে মেনু। তো এখানে বালক সেবা দেওয়া হবে, খাওয়ানো হবে। আর ওই আদি একটু হাই করে দে। তো তোমরা ওকে আগের চ্যানেলে সবাই, মানে আগের যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলটাতে তোমরা সবাই চিনতে, বাট এই চ্যানেলে তোমরা কেউই চিনতে পারবে না। তোমাদের একটা ব্লগে আমি বলেছিলাম, আগের ব্লগে, যে আদির সাথে তোমাদের পরিচয় করাবো। তো এই হচ্ছে আদি, ভালো করে মুখটা আলোতে দেখে নাও, এই যেটা হচ্ছে আদি। তো ও হচ্ছে স্পেশাল মানুষ ছিল আমার আগের ব্লগের জন্য। তো যাই হোক, ওই চ্যানেলটা তো এখন নেই, কিছু করার নেই, বাট এই চ্যানেলটাতে এখন নতুন করে শুরু করেছি। দেখি তোমাদের সাপোর্ট ভালোবাসা কতটা পাওয়া যায়, তাই তো আদি? হ্যাঁ, তুই কিছু বল সবাইকে সাবস্ক্রাইব করে দিতে। মা বল, আগে তো খুব বলতিস, একটু বলে দে। তো যাই হোক, চলো ওদেরকে খাবার টাবার দেওয়া হোক, তারপর তোমাদের সাথে আবার অন ক্যামেরা হচ্ছি। চলো তরকারি দাও। এই যে আমরা এখন খেতে বসেছি। একটা করে দাও, নিলে আবার দেবা। আমাকে দেবা না? আমাকেও দেবা না। আমাকে দেবা না, মানে অ্যালার্জি বেগুনের। আমাকে দেবা একদম অ্যালার্জি। একদম দুজন খাবে না তো? তোকাই দে। এই দুজন খাবে। আমার সে লোকে পাঁচটা খাবার, একটা ও মানেছে একসাথে দাও। ও মানেছে ওর দিচ্ছি বাচ্চাটা। ও মানেছে না না, ওকে আমি খাই দেব, আলাদা দিও না। ওকে খাই দেবে আলাদা, আমাকে অল্প খায়। দেখো পরিবেশন হচ্ছে, খাবার পরিবেশন করছেন মৌ বিশ্বাস। ওই মৌ বিশ্বাস চন্দরি দাও দি। ওই যে বলে না সবাই শুনবে আর হাসবে। আর দুটো বেগুন ভাজা দিয়েছে, ও দাদাকেও দুটো দিয়েছে। দাদু খাবি তো? না হ্যাঁ না, না আমার ইমা কি সুন্দর, কি ভালো জিনিস বলে খাবে না। এই তুই খাবি তো? আমি গল্প দেবো, আরে খেয়ে দেখ, আমার দিদার রান্না অনেক ভালো রে। অল্প দেবো, অল্প দেবো। তবে জানি অল্প না, বেশি নে, নইলে মাথা আমরা গরম করে আর দেবো বিক্রম? পরে বেশি। তোর আবার মাথা গরম হয় নাকি? চুপ করে খাবি, তো মাকে রাখবো। পাকাটা ছেড়ে দেবো? এই গরম হয়, চলো চলো ফুটিয়ে দে। ফুটিয়ে দিচ্ছি, গরম লেগেছে রে, না পাকা চুল ঝুলতেছে।
তো বলো দিদার হাতে রান্না তোমাদের কেমন লাগলো? কোনটা বেশি টেস্ট হয়েছে? আর তরকারি? চাটনি? আরে তা তোর 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 কোনটা ভালো লেগেছে? খিচুড়ি? তুমি তো কিছু খাওই নাই। আদি এই দেখো বালক ভোজনের পরে আবার এদেরকে দক্ষিণা দিচ্ছে দিদা। বিশাল ব্যাপার, তোর তো বিশাল লাভ বল। ও দিদা আমি কিন্তু বাচ্চা, আমারও দক্ষিণা দেবা, ঠিক আছে? এনে বিক্রম তো আসছে বছর বল জয় সন্ধ্যা রায়ের জয়, বলো 3 বার বলো, তাই সবাই বল। বল আসছে বছর, বল আসছে বছর পোলাও খাবো, জোরে বল তাহলে খাওয়াবে, তাহলে খাওয়াবে কিন্তু। আবার শুনেছ সন্ধ্যা রায়, শুনেছ? হবে তো? চলো সবাই টাটা দিয়ে দাও। তো বন্ধুরা খিচুড়ি প্রসাদ আমিও খেলাম, খাওয়া দাওয়া করে একদম রাতের জন্য একদম চুল টুল বেঁধে বসে পড়েছি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে। তো তোমরা হয়তো অনেকেই ভাবছো দিদিকে শেয়ার করবে, তার আগে বলে দিই ক্যামেরার পেছনে হচ্ছে মা আছে, তো ক্যামেরাটা মা করে দিচ্ছে, যদি একটু ভুলভ্রান্তি হয় তোমরা কিন্তু একটু মানিয়ে নিও। আর তোমরা কি দেখাবো তোমরা আশা করছি বুঝতেই পারছো, থাম্বনেল অ্যান্ড আমার টাইটেল দেখে আশা করি ভাবে বুঝতেই পারছো আমি কি দেখাবো। এই দেখো, দেখো এগুলো দেখো মা, এই দেখো এগুলো হচ্ছে আমার কাছে বড় পাওয়া বলতে পারো। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে বাংলাদেশের উপহার, বাংলাদেশ থেকে আমার জন্য এসেছে। তো কে নিয়ে এসছে, কিসের জন্য নিয়ে এসছে সবটাই তোমাদের বলছি। তো আমার ভাই আছে, তোমরা আমার চ্যানেলে কেউ আমার ভাইকে এখনো দেখোনি, মানে ভাইকে দেখানোর মতন সুযোগই এখনো হয়ে ওঠেনি। মানে ভাই আমি যখনই এখানে আসি ভাই থাকে না, ভাই অ্যাকচুয়ালি থিয়েটার করে, তো থিয়েটারের সূত্রে ভাইকে বিভিন্ন জায়গায় যেতে হয়। ওর মানে বছরে হয়তো 8 মাস বাড়ির বাইরে থাকে আর 4 মাস হয়তো বাড়িতে থাকে এরকম। তো সেই জন্য ও রিসেন্ট বাংলাদেশ গেছিলো, আর বাংলাদেশ গিয়েই আমাদের জন্য অনেক অনেক উপহার নিয়ে এসছে, আর সেগুলোই তোমাদের সাথে এখন শেয়ার করবো। চলো ফার্স্টে আমাদেরটাই শেয়ার করি, ঠিক আছে? এই দেখো এই একটা গেঞ্জি আমার ভাই তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়ে এসেছে। তো ওখানকার গেঞ্জি যেমনই হোক আমি মনে করি অনেক ভালো, কারণ গিফটই হয় তাই না? তো এটার কাপড়গুলো খুব সফট, মানে পুরো অন্যরকম। আর যত যাই বলো মানে বাংলাদেশের ঐতিহ্য বলে কথা, যেরকমই হোক সেটা আমার কাছে অনেক বড় উপহার। তো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়ে এসেছে। আর নিয়ে এসেছে দেখো আমার জন্য জামদানি শাড়ি, ময়ূরপঙ্খী কালারের ওপরে জামদানি শাড়ি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে? ঢাকাই জামদানি। তো এটা হচ্ছে ভেতরের কাজ আর এটা হচ্ছে পাড়, বুঝতেই পারছো তো? খুব সুন্দর, কালারটা খুবই সুন্দর, জানি না আমাকে কিরকম লাগবে। তো এইটা হচ্ছে আমার জন্য এনেছে। আর দেখো শুধুমাত্র আমার জন্য আনেনি, আমার ভাই কিন্তু বাড়ির প্রত্যেকের জন্য কিছু না কিছু নিয়ে এসেছে। তো এখানে কার আছে এটা? আচ্ছা এটা এনেছে আমার পিসির জন্য, এটাও একটা ঢাকাই জামদানি। দেখো পিসির শাড়িটা আরো সুন্দর, পাড়ের কাজটা দেখেছো কত সুন্দর, কালারটাও অসম। তো পিসির জন্য এটা এনেছে। আর দেখো আমি না শাড়ি খুব একটা ভালো মতন ভাঁজ করতে পারি না, সেজন্য পুরো খুলে দেখালাম না। এই শাড়িগুলোর পাড়গুলো না খুব সুন্দর, দেখো দেখো মা, এই পাড়গুলোতে দেখো ইয়ে বসানো আছে, কি সুন্দর একটা করে বর্ডার দেওয়া আছে জড়ির। আর শাড়িগুলো খুব সফট, খুব সফট। তো এটা এনেছে আমার পিসির জন্য, পরে দেখাচ্ছি দাঁড়াও। আর এটা নিয়ে এসছে আমার মায়ের জন্য, পিসিরটার মায়েরটা সেম, শুধু কালার কম্বিনেশনটা শুধু আলাদা, তাই না? তো এটা এনেছে মায়ের জন্য। এই যে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো যে কোন শাড়িটা বেশি ভালো লাগছে। আর একটা দিদার জন্য এনেছে, কিন্তু সরি এই মুহূর্তে দিদারটা দেখাতে পারছি না, তার কারণ হচ্ছে দিদার কাছে দেওয়া হয়ে গেছে, তো দিদার কাছ থেকে চেয়ে নিয়ে আসা হয়নি। আমাকে দেখা যাচ্ছে? আর এটা এনেছে বাবার জন্য, বাঙালির প্রিয় পোশাক, বুঝতেই পেরেছো, আলাদা করে বলার কিচ্ছু হয়নি, লুঙ্গি। কাপড়গুলো খুব সুন্দর, খুব নরম,
আর বাংলাদেশের কাপড় তোমরা যারা জানো তাদেরকে নতুন করে কিছু বলার নেই, জানোই তো, এটাই হচ্ছে ব্যাপার। তো এত কিছু গিফট নিয়ে এসছে, বাংলাদেশের জিনিস এই প্রথমবার পরছি, এর আগে কখনো সৌভাগ্য হয়নি, মানে এই ফার্স্ট টাইম সৌভাগ্য হলো। তো অবশ্যই পরবো, তবে শাড়িটা আমি এখন পরবো না, শাড়িটা আমি পুজোর সময় পরবো। ভাইকে বলেছি এখন এখানে রেখে যাবো, বাড়িতে শুধু তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জিটা নিয়ে যাবো। তো এটাই হচ্ছে ব্যাপার। কোন শাড়িটা বেশি ভালো লাগলো, আর আমাদের দুজনের শাড়ি আর গেঞ্জিটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে বলো। আর তার সাথে সাথে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধু আর ফ্যামিলিদের সাথে। আর নতুন কেউ এসে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও, সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অল বাটনটা ক্লিক করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশন যাবে। আর একটা কথা বলবো, যারা ফেসবুক থেকে দেখছো আমার ভিডিওটা, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাতে গিয়ে একটা সাবস্ক্রাইব করে দিও। দীপ শর্মী লাইফস্টাইল, আমার চ্যানেলের নাম দীপ শর্মী লাইফস্টাইল, আমি এখানে শো করে দিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই তোমরা প্লিজ হাত জোর করে বলছি একটু সাবস্ক্রাইব করে দিও, আমাকে একটু সাপোর্ট করো। আমাকে আগের চ্যানেলে তোমরা যে ভালোবাসা দিয়েছো, এই চ্যানেলে একটু আমাকে ভালোবাসা দাও, আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করো। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা অনেক ভালো থাকো, অনেক সুস্থ থাকো। এখনকার মতন গুড নাইট অ্যান্ড টাটা।